হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলছি তোমাদের প্রচণ্ড কমেন্ট এসছে যে ট্রেন্ডিং টপিকের ওপর কোনো ক্রাইম স্টোরি, এমন কোনো ভিডিও আইডিয়া যদি তোমার কাছে থাকে তাহলে সেটা ভিডিওটাকে প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, অনেক খোঁজার পরে আমি তোমাদের কাছে এরকম একটা ভিডিও নিয়ে এসেছি এখন, যেটাকে আমরা আর কি ক্রাইম স্টোরি বলতে পারি। যেমন এখন ক্রাইম স্টোরির ওপর ভিডিও কিন্তু প্রচণ্ড ভাইরাল চলছে, আর এমন এমন ক্রাইম স্টোরি যেগুলো কিন্তু আনসলভ। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, তুমি যদি নিজের প্ল্যানিং এবং নিজের মতন করে কোনো ক্রাইম স্টোরি ভিডিও তুমি আপলোড করো বা তৈরি করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজ তো হবেই না, তার সাথে ভাইরালও কিন্তু কোনো সময় হবে না। কারণ যদি তুমি ট্রেন্ডিং টপিকের ওপর কোনো ক্রাইম স্টোরি তৈরি করো তবেই কিন্তু সেগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি। আর ট্রেন্ডিং টপিক কোনগুলো? যেগুলো আনসলভ, যেগুলো কিন্তু এখনও সলভ হয়নি, সেই ধরনের টপিককে তোমাকে বেছে নিতে হবে ক্রাইম স্টোরির জন্য। তবে সবার প্রথম আমি একটা কথা তোমাদেরকে জানাতে চাই, যে যারা ক্রাইম স্টোরিতে ভিডিও বানাবে বলে ভাবছে, তাদের জন্য বিশেষ কিছু কটা পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু বিলকুল মাথায় রেখে কাজ করতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে, নিজের ইচ্ছে মতো কোনো ক্রাইম স্টোরি কিন্তু তৈরি করা যাবে না। শুধুমাত্র ট্রেন্ডিং টপিক, যেগুলো আনসলভ টপিক, সেই টপিকগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। দ্বিতীয়, আনসলভ ভিডিও স্টোরি। তোমাদের আগেই বলেছি যে আনসলভ ভিডিও স্টোরিগুলো কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে তোমার ভিডিও ক্লিপের মধ্যে। তৃতীয় হচ্ছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সের শুরুতেই তোমার কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে এইসব স্টোরি, এইসব ক্রাইম স্টোরির ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজন। এরপরে আরেকটা কথা তোমাদের বলি, যে অরিজিনাল ভিডিও ফুটেজ কিন্তু তোমরা কখনো তোমাদের ভিডিওতে কিন্তু ব্যবহার করবে না। দেখো, আরজি করের যে ঘটনা ঘটেছিল তোমরা অবশ্য সবাই জানো। ওখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেই মেয়েটার সাথে কাজটা হয়েছিল সেই মেয়েটার ছবি এবং অরিজিনাল ভিডিও ক্লিপ কিন্তু অনেকে ব্যবহার করেছিল, তাদের কিন্তু এফআইআরও হয়েছে তাদের ওপর। তো আশা করব তোমরা কথাটা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। কি তোমাদের কাছে যদি কোনো ক্রাইমের কোনো এরকম আসল ভিডিও ফুটেজ বা ইমেজ যদি থেকে থাকে, তাহলে কিন্তু কোনো সময় তোমরা কিন্তু সেই জিনিসটাকে কিন্তু নিজের ভিডিওতে বা কোনো জায়গায় ব্যবহার করবে না, তাতে কিন্তু অনেক অসুবিধায় পড়ে যেতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু এই ক্রাইম স্টোরি ভিডিও যারা চ্যানেল খুলে নিজেকে কাজ করতে চাইছো, একটা আগামী দিনে একটা ইনকামের রাস্তা খুব ভালোভাবে বের করতে চাইছো, তারা কিন্তু সঠিক ভিডিওতে তোমরা এসছো, এবং কিছু জিনিস কিন্তু মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে অবশ্যই। কারণ এই জিনিসগুলো যদি তোমরা যদি এই ভিডিওটা তুমি ছেড়ে চলে যাও এবং তুমি কোনো ক্রাইম স্টোরি তৈরি করে ভিডিওটা আপলোড করো, হতে পারে তোমার চ্যানেলে কোনো একটা এফআইআর হয়ে যেতে পারে, তোমার ওপর হয়ে যেতে পারে, বা তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইকও চলে আসতে পারে। এই জন্য বলো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো করে দেখবে। দেখার পর যদি মনে হয় যে আরও কিছু বোঝার বিষয় আছে, অবশ্যই কমেন্ট করবে। আমরা চেষ্টা করব সেই কমেন্টের সাথে সাথে তোমাদেরকে ভিডিওটাকে রেকটিফাই ঠিকভাবে আরও তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো বন্ধুরা, বিষয়গুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, মাথায় রেখে কাজ করতে হবে। তো বন্ধুরা, আমরা শুরু করছি। তো তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো আজকে যে সাবজেক্টটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্রাইম স্টোরি। তো ক্রাইম স্টোরি ভিডিওটা দেখো, আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখাবো, কোথার থেকে স্টোরিটা আনবো, কিভাবে এডিট করব, এই পুরো বিষয়টা কিন্তু আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো স্কিপ কিন্তু ভিডিওটা অবশ্যই করবে না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, তার সাথে সাথে কিন্তু লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো সবার আগে আমরা যে কাজটা করব, সবার আগে আমরা কোথায় চলে যাব? আমরা চলে আসবো, ঘুরে যাওয়ার পর আমরা এখানে লিখব ক্রাইম স্টোরি ইন হিন্দি। ক্রাইম স্টোরি ইন হিন্দি, ঠিক আছে, চলে আসলো। এইবার দেখো, আমরা একটুখানি নিচের দিকে যাব। এই যে ক্রাইম তক তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, ক্রাইম তক যে অপশনটা লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ কিন্তু খুলে চলে আসবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। আমরা এবার এখানে কি করব, যে একদম কারেন্ট টপিক, ট্রেন্ডিং কারেন্ট আনসলভ টপিককে কিন্তু আমরা নেব। তো এখানে তোমরা কি করবে, আমরা এই হোম বাটনে ক্লিক করব। এই 3 বিন্দুতে ক্লিক করব। দেখো বাংলায় চলে এসছে।
বাংলায় চলে আসা পুরো নিয়ে এসেছি ট্রান্সলেট করে নিয়ে এসেছি। এইবার আমরা কি করব এখানে, এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে নিউজটা আছে, এলাকায় লেডি ইন্সপেক্টরের ব্যাপক চাহিদা, ইউনিফর্ম দেখলেই মানুষ সালাম দিত, এমন গোপন রহস্য উন্মোচন 7 বছর পর হলো। তো এমন কি জিনিস ছিল যেটাকে 7 বছর পর উন্মোচন হলো? তো আমরা নিউজটা অবশ্যই দেখব। তো আমরা কি করব এখান থেকে, এই যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এখান থেকে আমরা কি করব, এটাকে কপি করে নেব। কপি করে আমরা চলে আসবো কোথায়, আমাদের এখানে চলে আসবো নোটস বুকে চলে আসবো, নোটপ্যাডে চলে আসবো। দেখো নোটপ্যাডে চলে আসলাম, এখানে আমরা কপি পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। এবার আবার আমরা চলে যাব সেম জায়গায়। দেখো আমরা এখানে চলে আসলাম, এর পরের অপশনটা আমরা নেব। আবার এখানে দেখো এখানে আছে আমরা নিশ্চয়ই শুনেছেন যে ইউপি পুলিশের প্রভাব সর্বত্র। এখান থেকে আমরা আবার এটাকে কপি করে নেব যতটা আছে। এই হচ্ছে, বিক্রি হচ্ছে বলে নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পর কপি করে নিলাম। এবার আবার চলে গেলাম নোটপ্যাডে, নোটপ্যাডে আমরা এখানে চলে এসেছি। এখানে এসে এটাকে কপি করে দিলাম, এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। বিক্রি হচ্ছে এই অবধি আমরা পেস্ট করলাম। ঠিক আছে, বিক্রি হচ্ছে আমরা পুরোটাই পেস্ট করে দিয়েছি এখানে। পছন্দ হয়নি বিজ্ঞাপন, আমরা প্রশ্ন করলে মনে ভয় পেয়ে যায়। ঠিক আছে, এই অবধি গেলাম। তো আমরা এই পুরো এটা নিয়ে নিলাম স্ক্রিপ্টটা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিপ্টটা পুরো নিয়ে নিলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব, এটাকে আমরা এখান থেকে কপি করে নেব, নোটপ্যাড থেকেই আমরা এটাকে কপি করে নেব। পুরোটা কপি করে নিলাম। কপি করে আমরা এবার চলে যাব আমাদের চ্যাট জিপিটি বলে যে অ্যাপ্লিকেশানটা আছে। দেখো সবাই তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এই অন করলাম আমরা এটাকে অন করার পর দেখো এখানে মেসেজ যে অপশনটা আছে, এখানে আমরা কি করব, এখানে এসে আমরা প্রথমে একটা কোটেশন দেবো একটা। প্রথমে এখানে আমরা একটা কোটেশন ব্যবহার করব। এবার আমরা এখানে কি করব, এখানে পুরো বিষয়টা পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর এখানে আসার পরে আবার এখানে একটা কোটেশন ব্যবহার করব। এইবার আমরা লিখব কি, এইবার আমরা এই জিনিসটাকে লিখব এই জায়গায়, এখানে লিখব রাইট দ্য সেম স্টোরি ফর ইউটিউব ভিডিও ইন বাংলা। ঠিক আছে, লিখে দিলাম, লিখে দিয়ে ক্লিক করে দিলাম। এবার দেখো তোমাদের সামনে খুব সুন্দর করে একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে ইউটিউবে আমাদের যেরকম প্রয়োজন সেরকম কিন্তু স্ক্রিপ্টটা পুরো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবে। স্ক্রিপ্টটার মধ্যে ইন্ট্রো আছে, মূল গল্প আছে এবং আউট্রো, এই 3টে ভাগে কিন্তু সুন্দর করে স্ক্রিপ্টটা আমাদের কাছে কিন্তু চলে এসছে। আমরা চাইলেই কিন্তু এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের ভিডিওতে ভয়েস ওভারের দ্বারা কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারি। তো এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু দেখো তোমরা টাইটেলটাও কিন্তু তৈরি করে দিয়েছে, যেই টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ সবার ওপরে কিন্তু টাইটেলটা আছে। ভিডিওর শিরোনাম পর্যন্ত দিয়ে দিয়েছে, ইউপি পুলিশের ভুয়ো ইন্সপেক্টরের নাটক, আসল ঘটনা জানুন। দেখো স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট, ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, আপনাদের সবার কাছে ইউপি পুলিশের প্রভাব কেমন সেটা তো আমরা জানি, তবে আজকের গল্পটা একটু আলাদা, কারণ এখানে একটি মহিলা পুলিশের ভুয়ো ইন্সপেক্টর হয়ে উঠেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ঘটনাটি ঘটেছে ইউপির দেওরিয়া খাপারে। আসুন বিস্তারিত জানি।
তো এইটুখানি বুঝতে পারলে। তো সুন্দর করে কিন্তু একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, ইন্ট্রো, মূল গল্প, মূল গল্প, তারপরে আউট্রো। তো আউট্রো, তো এই যে গল্পটা আমরা শোনালাম, এই স্ক্রিপ্টটা সুন্দর করে ইউটিউবের জন্য দিয়েছে। আমরা কিন্তু এটাকে ভয়েস ওভারও করতে পারি, ফেস ভিডিও বানাতে পারি। এইবার আমরা কি করব, আমরা এই পুরো জিনিসটাকে কি করব, এখান থেকে হ্যালো বন্ধু থেকে আমরা কপি করে নেব। সিলেক্ট টেক্সট, এখানে আসলাম, এখান থেকে আমরা পুরো জিনিসটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আবার নোটবুকে চলে যাব। নোটবুকে গিয়ে একদম নিচের দিকে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, ওকে, পেস্ট করে দিলাম। এবার আমরা চলে আসলাম আবার সেম জায়গায়। এইবার এখানে আসার পর আমরা যেটা এখানে আবার আমাদের কাজটা এখনও শেষ হয়ে যায়নি। আমরা এবার কি করব, আমরা এখানে আসার পরে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে নাও ব্রেক ডাউন দ্য সিনস অ্যান্ড গিভ মি প্রমোটস দ্যাট আই উইল গিভ এ টেক্সট টু ইমেজ এআই টু গিভ মি সুইটেবল ভিজুয়াল। লিখে দিলাম। এবার তোমার সামনে দেখো সুন্দর করে কিছু জিনিস কিন্তু তোমার ফটো চলে আসবে। এখন বিষয় হচ্ছে যে তুমি যে ক্রাইম স্টোরির ওপর ভিডিওটা বানাতে চাইছো, সেই ক্রাইম স্টোরির শুধু ভয়েস ওভার করলে বা লিখে যদি তুমি পড়তে থাকো, তাহলে তো সেটা খুব একটা মানে দর্শক বন্ধুদের কিন্তু মজা আসবে না, ভালো লাগবে না। তার সাথে সাথে কিছু ইমেজ কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে এই ধরনের রিলেটেড। তুমি যেই স্টোরিটা বানাতে চাইছো ক্রাইম স্টোরিটা, এই ক্রাইম স্টোরি রিলেটেড কিন্তু তোমাকে কিছু ইমেজ কিন্তু ব্যবহার করতে হবে। এই ইমেজগুলো আমরা কোথা থেকে পাবো, আমরা কিন্তু এই চ্যাট জিপিটির মধ্যেই যেই জিনিসটা আমরা নিয়ে এসেছিলাম স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটার লাস্ট মেসেজে গিয়ে কিন্তু আমরা লিখবো। এটাকে লিখলেই চ্যাট জিপিটি থেকে কিন্তু আমাদের ইমেজের জন্য প্রস্তুত কিছু জিনিস আমাদের দিয়ে দেবে। এটা কিন্তু আমরা অন্য জায়গায় ব্যবহার করে আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু একটা ইমেজ তৈরি করতে পারবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিন 1 ইন্ট্রোডাকশান, যে প্রমোট এই একটা ফটোর জিনিস পেয়েছো। সিন 2 প্রমোট, এখানে একটা ফটো তৈরি হবে। সিন 3 প্রমোট, এখানে একটা ফটো তৈরি হবে। সিন 4 এখানে একটা ফটো, এখানে সিন 5, সিন 6, সিন 7, এরকমভাবে কিন্তু তোমরা অনেকগুলো ফটো কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো আমাদের 3 থেকে 4টে ফটো হলেই হয়ে যাবে। তো আমরা সেই ধরনের ফটোটাকে বারবার ব্যবহার করব, আর সেই কাজটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। তো বন্ধুরা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তো আমরা যেই ধরনের ভিডিও বানাচ্ছি সেই ধরনের ভিডিও অনুযায়ী কিন্তু আমরা কিন্তু প্রমোট পেয়ে গেছি। এবং এই প্রমোট থেকে কিন্তু আমরা কি করব, এরপরে আমরা এই প্রমোট থেকে আমরা কিছু ইমেজ কিন্তু তৈরি করব। এবার এই ইমেজটা আমরা কী করে তৈরি করব সেটা কিন্তু এখন তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখো আমরা কি করলাম, আমরা এই প্রমোট 1 নম্বর সিনের যে প্রমোট আছে, এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। দেখো কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আইডিওগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশান আছে, আমরা সেখানে চলে যাব। আইডিওগ্রাম এআই চলে আসলাম। এবার দেখো তোমাদের সামনে এখানে যে আইডিওগ্রাম এই অ্যাপ্লিকেশানটা আছে, আমরা এখানে চলে আসলাম।
দেখো এখানে ইমেল দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এটাকে লগ ইন করে নিতে হবে এবং ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু তোমাদের বানাতে হবে। এখানে ইউজার নেম আমরা ক্রিয়েট প্রোফাইল করে দিলাম। এবার দেখো এই অ্যাপ্লিকেশানটার মধ্যে দিয়ে কিন্তু তোমরা কিন্তু যে কোনো প্রোমোটের মাধ্যমে কিন্তু এখানে ইমেজ তৈরি করতে পারো। এবার দেখো আমরা কি করব, এখানে এই প্লাস নিশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি করব, যেই আমাদের যেটাকে আমরা কপি করেছিলাম প্রম্পট, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এবার দেখো এখানে রেশিওটা বলেছে, রেশিও কত চাই আমাদের, রেশিওটা কিন্তু আমরা 16:9 এটাকে আমরা করে দিলাম। এবার আমরা কী করব, জেনারেটে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের চারটে, তুমি যে প্রোমোটটা এখানে দিয়েছো সেই চারটে কিন্তু ওই রিলেটেড ছবি কিন্তু এখানে চলে আসবে। আর এই ছবিগুলো কিন্তু সবগুলোই আসবে কালারিং ছবি। তো তোমরা চাইলে কিন্তু এখানে চারটেই ডাউনলোড করতে পারো, আবার না চাইলে একটা তোমার যে কোনোটা দরকার সেটা তুমি করতে পারো। কিন্তু এখানে কিন্তু যখন তুমি বেশি করবে তখন কিন্তু এখানে কিন্তু পেমেন্ট করতে হয়। তো তোমাদের যে চারটে দেবে এই চারটেই যারা কাজ করবে প্রাইম স্টোরিতে তারা কিন্তু চারটেই নিয়ে নেবে, কারণ ছাড়বে না একটা ফটো, কারণ তোমাকে কিন্তু পরে তাহলে কিনতে হতে পারে। তো দেখো আমরা এখানে কোনটা নিয়ে নেবো, আমরা একটা থানার কিন্তু ফটো নিয়ে নেবো। দেখো চারটে ফটো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই একটা সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এই ফটোটা নিয়ে নেব। এর জন্য আমরা ডাউনলোডটা কী করে করব, এই 3 বিন্দুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তো কিছু সময় নেবে ডাউনলোড করার জন্য, তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা আপনি ডাউনলোড হয়ে যাবে। এবার চাইছে কত, পিএনজি না জেপিইজি, আমরা কি করব জেপিইজি, এটাকে ক্লিক করে দিলাম। দেখো ডাউনলোড হয়ে গেছে, তুরন্ত ডাউনলোড হয়ে গেল। এরকমভাবে কিন্তু তুমি চাইলে কিন্তু সব কটা ফটো করতে পারো বা তোমার যেখানে প্রয়োজন সে কটা করতে পারো। এবার আমরা কি করব, সেকেন্ড প্রোমোটটা নেব। এবার সেকেন্ড প্রোমোটের জন্য আমরা কি করব, আবার ব্যাকে আসব। ব্যাকে আসলাম, এটাকে আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো, কাট করে দিলাম এটাকে। এবার আমরা চলে যাব আবার আমাদের এই চ্যাট জিপিটির এখানে চলে আসব। এবার 2 নম্বর প্রোমোটটা আমরা নেব, এখান থেকে নিয়ে নিলাম, কপি করে নিলাম। কপি করে চলে আসলাম এখানে সেম জায়গায়, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এবারে কী করব, সেম জিনিসটা আমরা একবার চেক করে নেব যে সেম আছে কি না। ঠিক আছে, এবার আমরা জেনারেটে ক্লিক করব। দেখো এখানে তুমি যেই প্রোমোটটা যেটা দেবে, যেই স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ফটোগুলো ইমেজ কিন্তু আপনি তৈরি হয়ে চলে আসবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর এরকম একটা চ্যানেল বানিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করো। একটা সময় ইউটিউব থেকে একটা ভালো আর্নিং শুরু করো। আমরা চাই আমাদের দর্শক বন্ধু ভাই বোন যারা কাজ করছো তোমরা, তারা এমন কোনো আইডিয়াতে কাজ করো যেন আগামী দিনে ট্রেন্ডিং টপিক দারুণ কাজ হবে সেই জিনিসগুলোতে। এবার দেখো তোমাদের সামনে কিন্তু কিছু ফটো কিন্তু তারা কিন্তু সাজেস্ট করেছে আমাদেরকে। দেখো কি সুন্দর ফটোগুলো লাগছে। দেখো 4টে ফটো আমাদের দিয়েছে, দেখতে পাচ্ছ 4টে ফটো কিন্তু আবার দিয়েছে। আমরা কি করব, 4 নম্বর ফটোটা নিয়ে নেব। 4 নম্বর ফটোটাকে ডাউনলোড করব আমরা এখান থেকে, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করলাম, জেপিইজি ডাউনলোড করলাম। দেখো 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যায়। এইবার আমরা অনেকেই জানি যে শুধুমাত্র ইমেজের মধ্যে দিয়ে যদি তুমি কোনো স্ক্রিপ্ট তৈরি করো তাহলে অতটা কিন্তু মজা আসবে না দর্শক বন্ধুদের। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এটাও জানতে হবে যে এই ইমেজগুলোকে ব্যবহার করে আমরা অ্যানিমেশন কী করে তৈরি করব, মানে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও কী করে তৈরি করবো। যদি তুমি তোমার এডিটিংয়ের মধ্যে, তোমার ভিডিওটার মধ্যে যদি ইমেজের জায়গায় বা ইমেজের সাথে সাথে যদি কিছু ভিডিও ক্লিপ 5-10 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ ব্যবহার করা যায় তাহলে কিন্তু জিনিসটা আরও কিন্তু ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা কি করব, এবার আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমরা এখানে গুগলে চলে যাব, আবার করে দিলাম। আমরা কি করব, গুগলে চলে আসলাম।
তোমরা কিন্তু সবকটা তোমাদের দরকার সবকটা তোমরা কিন্তু চাইলে এইভাবে সবকটা প্রমোট কিন্তু ব্যবহার করে তোমরা কিন্তু ইমেজ তৈরি করতে পারো। এবার আমরা গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর আমরা এখানে লিখব পিক্সভার্স এআই, PIXVERS এআই, পিক্সভার্স এআই। এবার দেখো আমরা এখানে কী করবো, পিক্সভার্স এআইতে আমরা টাচ করলাম ফার্স্টেই প্রথমেরটাতেই। করার পরে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে। ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, কারণ খুব অনেক কিছুর ব্যাপার আছে এর মধ্যে, এই জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবে, না বুঝলে কমেন্ট করে জানাবে। এইবার দেখো এই যে ট্রাইট এখানে আছে, ট্রাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো আপলোড অ্যান ইমেজ, এখানে কিন্তু আপলোড অ্যান ইমেজ চাইছে। তা আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব আপলোড ইমেজে। ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমার কিন্তু ওখানে কোথায় নিয়ে যাবে, এখানে এইটা দেখো, এই ক্লিক করার পর তোমার গ্যালারিতে নিয়ে আসলো। এই গ্যালারিতে আসার পরে দেখো তোমার যেই অ্যানিমেশনটা যেই ইমেজের সাথে তৈরি করবে সেই ইমেজটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখছো এখানে হয়ে গেল। এবার কিন্তু 4 সেকেন্ডের পরে কিন্তু দেখবে একটা 5 সেকেন্ড 6 সেকেন্ডের একটা সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও কিন্তু তোমার এখানে দেখা যাবে। এবার দেখো এখানে ট্রান্সফর্ম ইনটু এ ব্ল্যাক ভেনম। তো আমাকে কি করতে হবে, এখানে কিন্তু আমাকে সেই স্ক্রিপ্টটা দিতে হবে। 2 নম্বর স্ক্রিপ্টটা কিন্তু এখানে আমাকে দিতে হবে। এই 2 নম্বর স্ক্রিপ্টটা কিন্তু আমাকে ওখানে দিতে হবে, কারণ ওর হিসাবেই কিন্তু ওটা চলবে। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে চলে আসলাম পিক্সভার্স অ্যাপ্লিকেশানে। এখানে আসার পর পেস্ট করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখো তোমাদের সামনে কিন্তু একটা ভিডিও তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই জিনিসটা সম্পূর্ণ তোমাদের সামনে বসে তৈরি করছি, এই জন্য ভিডিওটা বড় হতে পারে এবং তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা আগে প্রথমে ভালো করে দেখতে হবে তোমাদেরকে। দেখতে পেলে এটা কিন্তু দারুণ একটা ক্রাইম স্টোরি। কিন্তু দেখতে পেলে এটা আমরা ডাউনলোড করবো। এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। দেখো তোমরা কিন্তু এখানে তোমাদের ডাউনলোড অপশন চলে আসবে এবং আমরা কি করব, আমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নেব। ভিডিওটা ডাউনলোড করার পরে এবার আমরা চলে আসব কোথায়, এবার আমরা চলে আসব আমাদের নোটপ্যাডে। এবার নোটপ্যাডে চলে আসব। নোটপ্যাডে দেখো তোমরা, নোটপ্যাডে আমরা কিন্তু পুরো স্ক্রিপ্টগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করে রেখেছিলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেছিলাম। পুরো বিষয়টা কিন্তু এখানে রাখা আছে। এইবার আমরা যে বিষয়টা করব, যে এবার কিন্তু আমরা এগুলোর কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেব। এইখানে থেকে তোমরা কিন্তু চাইলে সবগুলোর ভাগে ভাগে স্ক্রিনশট নিতে পারো। আমরা এখানে 2টো স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই স্ক্রিনশটগুলো আমরা ব্যবহার করব কোথায়, আমরা ব্যবহার করব কিন্তু ইনশটে। যখন আমরা এডিট করে আমি ইনশটে চলে আসলাম। আমরা ইনশটে চলে আসলাম। এবার দেখো এই ভিডিওতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। এইবার আমরা যেটা করব, যে আমাদের কাছে যে অ্যাপ্লিকেশানটা এসছিল ফটো, এই দেখো এই একটা দুটো চলে এসছে। আমরা এই দুটোকে নিয়ে নেব সাথে। ক্লিক করলাম, দেখো ক্লিক করে দিলাম। এইবার আমাকে কি করতে হবে, এর ওপরে আমাকে লেয়ারে ওই স্ক্রিপ্ট দুটো নিতে হবে। দেখো নিয়ে নিলাম, এভাবে স্টেপ নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এভাবে করব। তুমি চাইলে ভয়েস দিয়ে ওভার করতে পারো, তুমি চাইলে ফেস ক্যাম ভিডিও বানাতে পারো। যদি ফেস ক্যাম ভিডিও বানাও তাহলে তোমরা কি করতে হবে, যখনই এটাকে আমরা রেকর্ড করব যখন, এরকমভাবে সেম। দেখো আমরা এবার কি করব, এখানে চলে আসব, এই অডিও অপশনে চলে আসব, রেকর্ড অপশনে আসব এবং আসার পর আমরা এখানে রেড অপশনে ক্লিক করব।
হ্যালো বন্ধুরা, আমাদের সবার কাছে ইউপি পুলিশের প্রভাব কেমন সেটা তো আমরা সবাই জানি। তবে আজকের গল্পটা একটু আলাদা, কারণ এখানে একটি মহিলা পুলিশের ভুয়ো ইন্সপেক্টর হয়ে বাস আমি এটুখানি পড়লাম, ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে কিন্তু এই সুন্দর রেকর্ডিংটা হয়ে গেছে। এবার কি যখনই তুমি রেকর্ডিংটা করবে, ভিডিওটা বলছো, তখন তোমার সামনে কিন্তু যখন তুমি ফেস ক্যাম ভিডিও বানাবে, তখন কিন্তু এই ইমেজ বা ভিডিওটা তুমি কনভার্ট করেছো ইমেজ থেকে, সেটা কিন্তু চলে আসবে ওখানে। তাহলে কি হবে, অডিয়েন্সের কানেকশানটা ভালো হবে, অডিয়েন্স কিন্তু দেখতে চাইবে আরও ভালোভাবে। তো এইভাবে তোমরা করলে। আর যদি তুমি মনে করো যে তুমি শুধু ভয়েস ওভার দেবে, তাহলে তো কোনো কথাই নেই, কোনো অসুবিধা নেই। শুধু ইমেজগুলোকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে সুন্দর করে তুমি তোমার স্ক্রিনের ওপরে এই যে ঠিক যেরকমভাবে রাখা আছে এরকমভাবে ধরবে, নিজের ভয়েসে এই স্ক্রিপ্টটা পড়বে সুন্দর করে। পড়ার পরে কি করবে, এই যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটাকে আমরা কি করব, ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এবার আমরা দেখো শোনো। হ্যালো বন্ধুরা, আমাদের সবার কাছে ইউপি পুলিশের প্রভাব সেটা তো আমরা সবাই জানি। তবে আজকের গল্পটা একটু আলাদা, কারণ এখানে একটি মহিলা পুলিশের তো তোমরা দেখতে পেলে। তো এইভাবে তোমরা চাইলে আরও দুই একটা ভিডিও ক্লিপ, 5 সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখো। এখান থেকে কোনো ক্লিপ কিন্তু কোনো স্ট্রাইক আসবে না, কোনো ক্লেম হয় না, কারণ এই জায়গা থেকে কিন্তু সেটা 5 সেকেন্ডের এমনি হবে না, তারপরে এই জায়গার থেকে নিলে কিন্তু এগুলো হয় না। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে তোমরা একটা সুন্দর একটা ক্রাইম স্টোরি চ্যানেল তৈরি করতে পারো। এবং এই ধরনের ভিডিওর সাথে সাথে তোমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি তুমি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ভিডিওটার মধ্যে আরও কিন্তু জান ফিরে পাবে। ভিডিওটা আরও দর্শক বন্ধুদের কিন্তু বেশি এফেক্ট করবে, তারা কিন্তু বেশিক্ষণ ধরে দেখবে। দেখো এই ধরনের ভিডিওগুলো তুমি যদি মাসে 7 থেকে 8টা ভিডিও বানাও, সপ্তাহে 2টো ভিডিও বানাও, তাতে কিন্তু এনাফ। কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভিউজের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেশি হয়। এবং যদি সপ্তাহে তুমি 1টা থেকে 2টো ভিডিও বানাও, তাহলে তোমার যা ভিউজ হবে 2টো ভিডিওতেই কিন্তু তোমার কিন্তু ওয়াচ টাইম আর ভিউজ, সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো বন্ধুরা, আশা করব তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো ভিডিওতে বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা নতুন চ্যানেল হিসাবে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে দেবে, তার সাথে সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আমরা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছি, তো আমাদের মোটিভেটেড হওয়ার জন্য কিন্তু তোমাদের লাইক এবং কমেন্ট খুব প্রচণ্ড প্রয়োজন। তো বন্ধুরা, আশা করছি তোমরা এটা করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, পুরো পরিবার একসাথে থাকে, ভালোভাবে থাকো। তো তোমার সাথে দেখা হয় নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।